হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব 50 নম্বরে তোমাদের যে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে স্কুল থেকে, সেই অ্যাক্টিভিটি টাস্কের ক্লাস 9-এর ইংলিশের উত্তরগুলো। তো এটাকে তোমরা অ্যাক্টিভিটি টাস্ক বা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8 বলতে পারো। তো এর আগে আমি তোমাদের সাথে ক্লাস 9-এর সমস্ত ভিডিও শেয়ার করেছি অ্যাক্টিভিটি টাস্কের, অনেকেই দেখোনি তোমরা। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তাও আমি লিঙ্ক দিয়ে দেবো, যাদের দরকার ওখান থেকে গিয়ে দেখে নিও। তো এটাকে এখানে বলেছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ এই তোমাদের প্যাসেজটা পড়তে হবে এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো অ্যাক্টিভিটি 1 এখানে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এই প্যাসেজটা তোমাদের অলরেডি পড়া, আমি আর এখানে পড়ে সময় নষ্ট করছি না। তো এখানে 3টে প্রশ্ন রয়েছে, 3টে প্রশ্নের উত্তর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কী লিখবে। প্রথমটা রয়েছে হাউ লং ইট হ্যাড বিন রেইনিং ইন ভেনাস, তাহলে অ্যান্সার কী হবে? ইট হ্যাড বিন রেইনিং ফর 7 years in Venus. Next, what was the way of life in Venus? Venus is described as a raining world, as the days were filled with the gush of water and endless showers. Heavy storms caused tidal waves to come over the islands. 1,000 forests crushed under the rain had grown up 1,000 times. This was the way of life in Venus. তারপর এটা 3 নম্বর এটা বলেছে who set up a civilization in the raining world? The men and women who came from the earth by rockets, কমা দিয়ে এবার সেট আপের জায়গায় বাকিটা লিখে দেবে, মানে হু সেট আপের জায়গায় না, হু এর জায়গায় এতটা লিখলে রকেটস অব্দি, তারপর সেট আপ থেকে বাকিটা লিখে দেবে। সেট আপ আর সিভিলাইজেশন ইন দ্য রেইনিং ওয়ার্ল্ড হয়ে গেল। নেক্সট এবার এখানে অ্যাক্টিভিটি 2-তে বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে তথ্যটা পূরণ করতে হবে। তো প্রথমটা কী রয়েছে? দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ রেইন হবে। তারপরটা 1,000 of forest crushed under the rain had grown up 1,000 times to be crushed again. Next, this was the way of life forever on planet Venus. তারপরটা দে সেট আপ আ সিভিলাইজেশন ইন দ্য রেইনিং ওয়ার্ল্ড। তো এখানে তারপরে চলে আসো বিয়ের দাগে, এখানে রয়েছে একটা আনসিন প্যাসেজ। তো এই আনসিন প্যাসেজটা তোমরা পড়বে, এর আগেও তোমাদের এই আনসিন প্যাসেজটা দেওয়া হয়েছিল। তো অ্যাক্টিভিটি 3-তে চলে আসো ডাইরেক্ট। অ্যাক্টিভিটি 3-তে বলেছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এই ভিডিওতে আমি আর বেকার বলে সময় নষ্ট করছি না, কারণ এর আগের অ্যাক্টিভিটি টাস্কগুলো যারা দেখেছো তারা জানো, সেখানে আমি ভালোভাবে তোমাদের বুঝিয়ে দিয়েছি, তাই এই ভিডিওতে আর সময় নষ্ট করছি না। তো 1 নম্বরটা বলেছে দ্য এশিয়ান গেমস অফ 2020 উইল বি হেল্ড ইন হ্যাংঝাও। তারপর এটা তাহলে অপশান ডিটা সঠিক হবে। তারপরটা 2 নম্বরটা ইন দ্য স্ট্যান্ডার্ড টিম ইভেন্ট ইন 2010, মানে 2010, 200 না, 2010 ইন্ডিয়া ওন ব্রোঞ্জ। তারপরটা ডক্টর হারিকা ওন ব্রোঞ্জ মেডেল। তারপরটা এখানে দ্য ভাইস প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়ান চেস ফেডারেশন ইজ ডিভি সুন্দর। আচ্ছা, এখানে যে প্যাসেজটা রয়েছে সেটা অবশ্যই করে কিন্তু তোমরা ভালো করে পড়বে। আর যদি কোনো জায়গায় অসুবিধা হবে, দেন আমি তোমাদের একটাই রিকোয়েস্ট করব, তোমরা নিজেদের মতো করে বোঝার চেষ্টা করো এবং তোমরা কিন্তু একটা কাজ করবে, সেটা হচ্ছে ডিকশনারি থেকে যে ওয়ার্ডগুলোর মানে বুঝতে পারবে না সেগুলো ডিকশনারি থেকে চেক করো, তাহলে কিন্তু তোমরা আনসারটা শিখতে পারবে। কারণ আমি যদি তোমাদের এখানে বলে দিই তাহলে তোমার এই বলাটা অবধি থেকে যাবে, তোমাদের নিজেরা কিছু বুঝতে পারবে না বা নিজেদের ওয়ার্ডগুলো মনে থাকবে না। তোমরা যদি নিজেরা চেষ্টা করো তাহলেই কিন্তু তোমাদের এই ওয়ার্ড মিনিংগুলো মনে থাকবে। তো এখানে অ্যাক্টিভিটি 4-এ বলেছে ট্রু ফলস লিখতে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে। তো এর দাগে রয়েছে চেস হ্যাজ অলওয়েজ বিন আ পার্ট অফ এশিয়ান গেমস, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে? সাপোর্টিং স্টেটমেন্ট এটা হবে যে প্রথম লাইনটা দেখতে পাচ্ছ, দ্য এশিয়ান গেমস অফ 2020 থেকে পুরো লাইনটা কিন্তু তোমাদের এখানে প্রোগ্রাম অবধি লিখতে হবে, সেটাই আমি এখানে ডট ডট দিয়ে লিখেছি। তারপরে দ্য এশিয়ান গেমস অফ 2006 ওয়াজ হেল্ড ইন দোহা, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে? এশিয়ান গেমস 2006 ইন দোহা। Next, Vishwanathan Anand was not happy at the inclusion of chess in the Asian Games, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে? সাপোর্টিং স্টেটমেন্ট এটা হবে। এখানে যেহেতু অর্থটা বড় তার জন্য আমি ডট ডট দিয়ে লিখেছি, এটা হবে যে সেকেন্ড প্যারার ফার্স্ট লাইন বিশ্বনাথন আনন্দ থেকে শুরু করে পুরো এশিয়ান গেমস অবধি পুরো লাইনটাই কিন্তু লিখতে হবে, এখানে এটাই ডট ডট দিয়ে আমি এখানে লিখেছি। তারপরে 5 থেকে এখানে হচ্ছে ডু অ্যাজ ডাইরেক্টেড, অর্থাৎ ব্র্যাকেটের জন্য ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে সেই অনুযায়ী চেঞ্জ করতে হবে। তো কমপ্লেক্স সেন্টেন্স থেকে কম্পাউন্ড সেন্টেন্স বা সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সে এই সমস্ত সেন্টেন্স যারা শিখতে চাও, দেন আমার চ্যানেলে কিন্তু গ্রামারের ভিডিও দেওয়া রয়েছে, ওখান থেকে তোমরা চেক করে নিই। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবে সেন্টেন্সেস বলে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো। তো
ওখান থেকে তোমরা শিখে যাবে যে কীভাবে চেঞ্জ করতে হয়। 1 নম্বর রয়েছে আই উইশ ইউ টু বি কোয়াইট, এটা কমপ্লেক্স সেন্টেন্সে চেঞ্জ করতে বলেছে, আই উইশ দ্যাট ইউ শুড কিপ কোয়াইট। নেক্সট ওপেনিং দ্য গেট দ্য ম্যান কেম ইন, চেঞ্জ ইন্টু কম্পাউন্ড সেন্টেন্স। তো কম্পাউন্ড সেন্টেন্সে নিয়ে গেলে কী হবে, দ্য ম্যান ওপেন দ্য গেট অ্যান্ড কেম ইন। তারপর এটা আই নো হু ডিড ইট, হু সেড দিস, তাহলে এখানে বলেছে এটাকে সিম্পল সেন্টেন্স বানাতে, তাহলে আই নো দ্য স্পিকার। তারপর একটা 4 নম্বর রয়েছে রিটার্নিং হোম হি ওয়েন্ট টু স্লিপ, তাহলে এটাকে বলেছে কী করতে, কম্পাউন্ড সেন্টেন্স বানাতে, তাহলে এটা কী হবে উত্তর, হি রিটার্ন হোম অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ। তারপর এটা 5 নম্বরটা রয়েছে হি ওয়াজ ভেরি সরি অ্যান্ড লেভ দ্য প্লেস, তাহলে বিইং সরি এটাকে বলেছে সিম্পল সেন্টেন্স করতে, চেঞ্জ ইন্টু সিম্পল সেন্টেন্স, তাহলে বিইং ভেরি সরি কমা হি লেভ দ্য প্লেস। তারপর এটা ওয়ার্ক হার্ড অর ইউ মে ফেইল, তাহলে এটাকে কমপ্লেক্স সেন্টেন্স বানাতে হবে, কী হবে উত্তর, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ মে ফেইল। তারপর এটা অ্যাক্টিভিটি 6-এ বলেছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে, তো প্রথমটা কী রয়েছে, হি ইজ গোয়িং টু স্কুল, দ্য শপকিপার ডিলস ইন সুগার, তারপর বিসাইডস হ্যাভিং আ পেন হি হ্যাজ এ পেন্সিল, তারপর এটা শি ইজ ফ্রি ফ্রম ফিয়ার। তারপর অ্যাক্টিভিটি 7-এ বলেছে রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন, অর্থাৎ বৃক্ষরোপণের উপর একটা প্যারাগ্রাফ বা রচনা এখানে 100টা শব্দের মধ্যে লিখতে হবে। এটাও এর আগে দেখিয়েছি বা লিখেছি, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তাই এই ভিডিওতে আমি আর জাস্ট কিচ্ছু বলছি না, আমি শুধু ভিডিওতে তোমাদের এখানে জাস্ট রিডিং পড়ে দেখিয়ে দিচ্ছি। তোমরা এরকমভাবে পড়ে হেডিং দেবে, অ্যাক্টিভিটি 7 লিখবে, তারপরে লিখবে দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন, তারপরে লিখবে ট্রিজ আর আওয়ার আর্লিয়েস্ট নেইবার্স অ্যান্ড বেস্ট ফ্রেন্ডস, দে নট অনলি গিভ আস ফ্লাওয়ার্স, ফুডস, ফার্নিচার, ফুয়েল অ্যান্ড ফরেস্ট বাট অলসো গিভ আউট হবে না, এখানে আস হবে, আস অক্সিজেন টু এনাবেল, সরি এখানে গিভ আউটই হবে, গিভ আউট অক্সিজেন টু এনেবল আস টু লিভ অন দ্য আর্থ, দে ব্রিং রেইন টু দ্য আর্থ which helps to make a good harvest. Big trees prevent soil erosion by binding the soil with their roots. They absorb the harmful gases from the atmosphere and thus they make the air pollution free. তারপর লাইন দিয়ে লিখবে roadside trees are planted to beautify the roads and purify the air. We must leave a greener and safer earth for our future generation. হয়ে গেল। তারপরে এবার লাস্টের যে রাইটিংটা রয়েছে সেটা কি আছে দেখো, লাস্টের রাইটিংটা অ্যাক্টিভিটি এইটি বলেছে যে ইউর ফাদার হ্যাজ টু শিফট টু এ ডিফারেন্ট ডিস্ট্রিক্ট ডিউ টু হিজ জব রিকোয়ারমেন্টস, রাইট এ লেটার টু দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস অফ ইউর স্কুল সিকিং আ ট্রান্সফার সার্টিফিকেট। তো তোমার একটা ট্রান্সফার সার্টিফিকেট চাই, কারণ তোমার বাবার অন্য জায়গায় জব ট্রান্সফার হয়েছে, তার জন্য অন্য জেলায়। তো এখানে লিখেছি দেখো পুরো, তাহলে এই রাইটিংটা তোমরা লিখবে প্রথমে। এবার তুমি যে স্কুলে পড়ো সেই স্কুলে কে আছেন, হেডমাস্টার আছেন নাকি হেডমিস্ট্রেস আছেন সেটা এখানে লিখবে। আমি এখানে লিখেছি ওর জন্য অবলিক দিয়ে লিখেছি, তোমরা কিন্তু দুটোই লিখবে না, যে কোনো একটা লিখবে। যদি হেডমাস্টার থাকে তাহলে হেডমাস্টার লিখবে, আর অবশ্যই করে নিজের স্কুলের নাম দেবে এবং স্কুলের ঠিকানা। এখানে কলকাতা এত লিখেছি, তোমরা চাইলে এটাও লিখতে পারো, কারণ কেউ দেখতে আসছে না, ভেরিফাই করে যে তুমি লিখছো সঠিক লিখেছো নাকি। তো সাবজেক্ট কী লিখবে, সাবজেক্ট লিখবে অ্যাপ্লিকেশন ফর ট্রান্সফার সার্টিফিকেট। এবার স্যার বা ম্যাডাম যিনি আছেন তার নাম স্যার বা ম্যাডাম বলে শুরু করবে। তিনি যদি স্যার হন তাহলে স্যার, ম্যাডাম হলে ম্যাডাম। With due respect, I beg to state that I am a student of class 9 of your school. My father's job is transferable and recently he has been transferred to Darjeeling. So with my father we need to shift to a different district. And কিন্তু লাস্টে টি আছে district. In this situation I cannot continue my study from this school. পরে প্যারাতে in order to get admission to a new school I have to submit the transfer certificate. I, therefore, request you to issue me a transfer certificate as soon as possible. I will be waiting for your response. Thanking you. ব্যাস থ্যাঙ্কিং ইউ লিখে তারপর এবার আমার যেহেতু এই পেজে ধরেনি তার জন্য কিন্তু আমি এখানে পরে চলে এসেছি। তোমরা কিন্তু এই পেজের নিচের দিকে কিন্তু এটা লিখবে, এক পেজে ধরে গেলে তো ইউর্স ফেইথফুলি লিখে এখানে নিজের নাম দেবে। নিজের নাম ধরো কারোর নাম বলছি, ধরো যেমন ধরো আমি সাপোজ আমার নামটাই বলছি রিমা বেরা,
তাহলে আমি এখানে লিখবো কি রিমা বেরা। ধরো তোমাদের কারোর নাম শর্মিষ্ঠা সেন বা শর্মিষ্ঠা পাল, তাহলে এখানে লিখবে শর্মিষ্ঠা পাল। এবার তোমরা এখানে কোন ক্লাসে পড়ো, ক্লাস 9, এবং সেকশন কি তোমাদের সেটা লিখে দেবে আর রোল নাম্বারটা লিখবে। আর ডেট অবশ্যই করে এখানে দিতে হবে। আমি যে তারিখে লিখেছি সেই তারিখে ডেট দিচ্ছি, তোমরা যে তারিখে লিখেছো সেই তারিখে কিন্তু অবশ্যই করে ডেট দেবে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই করে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রেখো। দেখা হবে নেক্সট ভিডিওতে। চিলড্রেন বাই।